মেয়েটাকে পছন্দ হয়েছে? সিঙ্গেল নাকি? পছন্দ হলে বলো। তোমাকে না আমি কতবার বলেছি তুমি একটু স্মার্টলি বের হবা, সব মেয়েরা তোমাকে দেখে ক্রাশ খেয়ে যায়। অন্য মেয়ে যদি আমাকে দেখে ক্রাশ খায় তোমার হিংসা হওয়া উচিত না? মেয়েরা যদি তোমার উপর ক্রাশ খেয়ে যায় ভালো লাগবে? কেন ভালো লাগবে? আমার বয়ফ্রেন্ডের উপর অন্য মেয়ে ক্রাশ খেয়েছে, তখন আমার ভালো লাগবে না? তুমি আমার একটা কথা রাখতে পারবে? বলো। তুমি না একটা মেয়েকে পটিয়ে প্রেম করো, আমি দেখতে চাই তুমি কেমন প্রেম করতে পারো। কি পাগল হয়ে গেছো? কি তুমি আমাকে পাগল বললে? আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা রাগ করছো কেন? চলো না আজকে তোমাকে তোমার পছন্দের আইসক্রিমটা খাওয়াবো। আমি যাবো না। আরে তুমি কষ্ট করে কেন যাবে? আমি আছি না, আসতেছি আইসক্রিমটা। তুমি এখানে দাঁড়াও। হ্যালো, বারান্দায় দাঁড়িয়ে কখনো কল্পনা করেছো ভালোবাসা কতটা সুন্দর? তুমি কি এখন আমাদের বাসার নিচে দাঁড়িয়ে আছো? তোমার বাসার সামনে যাবো কেন? এখন যদি আমি তোমাকে আমার বাসার নিচে দেখি তাহলে কি করবো বলো তো? কিন্তু গরম পানি ঢেলে দেবো। এত কঠিন সিদ্ধান্ত কেন? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। হাই, তুমি এভাবে কতদিন আমাদের বাসার নিচে দাঁড়িয়ে থেকে আবার ফিরে যাবে? তোমার বাসার ভিতরে তো আমি ঢুকতে পারি না। তুমি ঢুকলে তো তোমার বাবা আমাকে বের করে দিবে। এই যেন না করে দেয় সেই কাজটা করতে হবে না? তুমি যে তাদের মেয়েকে পছন্দ করো তাদেরকে বলতে হবে না? সেই সময়টা হয়নি। সময় হয় না, সময় করে নিতে হয়। শোনো, তুমি কালকে যখন কাজ শেষে বাসায় ফিরবে তখন তুমি ওদের বাসায় চলে এসো। আমি তাহলে মা বাবার সাথে তোমার ব্যাপারে কথা বলবো, ওকে? ঠিক আছে। তুমি তো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করো, তাই না? জি আঙ্কেল, সরকারি চাকরির জন্য চেষ্টা করছি। সরকারি চাকরিতে সফল হয়ে তারপর যদি তুমি আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে তাহলে ভালো হতো, তাই না? কোনো আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে এখানে আসিনি। আমরা দুইজন দুজনকে অনেক পছন্দ করি, এটা বলার জন্য এসেছি। তুমি আমার মেয়েকে পছন্দ করো, বিয়ে করবে না? আপনারা যদি রাজি থাকেন অবশ্যই করব। আমরা কি করে রাজি থাকবো বাবা? আমার একমাত্র মেয়েকে বিয়ে করতে হলে আমাকে তো আগে তার যোগ্য হয়ে উঠতে হবে, তাই না? যোগ্যতা সবসময় জবের স্ট্যাটাস দেখে হয় না। অবশ্যই স্ট্যাটাস দিয়ে হয়। আমি আমার মেয়ের সঙ্গে এমন কারো বিয়ে দেব না যার স্ট্যাটাসের সঙ্গে আমার স্ট্যাটাস পেলেন। তুমি বলেছো তোমার বাবা একটা গার্মেন্টস এর সুপারভাইজার, তোমার স্ট্যাটাসের সঙ্গে আমাদের স্ট্যাটাস কোনোভাবেই পেল না। আঙ্কেল, আমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসি, আবেগ দিয়ে জীবন চলে না। তুমি আর ওর সাথে যোগাযোগ করো না। কিন্তু কোনো আমি তো নেই, তুমি এখন যেতে পারো। আমি বাধ্য হব দারোয়ান দিয়ে তোমাকে বের করে দিতে। বাবা এসব কোন ধরনের কথা বলছো তুমি?